আসসালামু আলাইকুম। এএফসি আন্ডার-20 উইমেন্স ফুটবল কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যেই খেলাটি 10 অগাস্ট অনুষ্ঠিত হবে, এই খেলার বিষয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে। বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া উভয় এইচ গ্রুপে আছে এবং বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া দুটি করে ম্যাচে অংশগ্রহণ করে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলে শীর্ষে এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় অবস্থানে আছে। 10 অগাস্ট বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। এই খেলার রেজাল্টটা কি হতে পারে? আসলে দক্ষিণ কোরিয়া তো অ্যাটাকিং ফুটবল খেলে। আমাদের যিনি কোচ আছেন পিটার বাটলার, উনি যখন থেকে আমাদের দায়িত্ব নিছেন মেয়েদের, তখন থেকে উনি মেয়েদেরকে অ্যাটাকিং ফুটবলটাই খেলায় থাকেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই ম্যাচে রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা খুব কম আছে। বাংলাদেশের কোচ পিটার বাটলার তার প্রথম 2টা ম্যাচে বাংলাদেশকে 4-4-2 ফরম্যাটে খেলাইছে, কিন্তু 4-4-2 ফরম্যাটে বাংলাদেশ খেলে অভ্যস্ত না এবং খেলেও না। কারণ উনি জানতেন যে আমাদের মূল প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথেই উনি মূল যে অস্ত্র 4-4-3 ফরমেশন, এই ফরমেশনে সে মাঠে নামবে এবং এই ফরমেশনে মাঠে নামা মানে প্রথমেই দক্ষিণ কোরিয়াকে একটা ধাক্কা দেওয়া। কারণ দক্ষিণ কোরিয়া কিন্তু হোমওয়ার্ক করে আসবে 4-4-2 এর ফরমেশনটা বাংলাদেশ খেলে, এই ফরমেশনের উপরে তারা কিন্তু হোমওয়ার্ক করে আসবে। কিন্তু মাঠে যখন তারা দেখবে যে বাংলাদেশ 4-3-3 খেলছে, এইটাই দক্ষিণ কোরিয়ার জন্য প্রথম ধাক্কা। পিটার বাটলারের এই ফর্মুলা যদি কাজে লেগে যায়, তাহলে আমার মনে হয় আমরা ম্যাচে ভালো রেজাল্ট করতে পারি। 4-4-2 আমরা যে ফরমেশনে খেলতাম, সেই ফরমেশন আপনাদের সামনে তুলে ধরতেছি এবং তার পাশাপাশি 4-3-3 যে ফরম্যাটে আমরা 10 তারিখে খেলবো, আমি মনে করি যে এই ফরম্যাটেই আমরা 10 তারিখে খেলবো। তো এই ফরম্যাটে যদি খেলি তাহলে আমাদের 2টা পরিবর্তন হতে পারে। সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড তৃষ্ণা রানীর জায়গায় হয় ঐশী খেলবে, নয়তোবা বন্যা খাতুন খেলবে মাঝ মাঠে স্বপ্না এবং মুনকির সাথে। আর রাইট উইং পজিশনে আমার যতদূর ধারণা শিখার জায়গায় রোমেলা মার্মা খেলার সম্ভাবনা আছে। যদি শিখা স্টার্টিং 11-এ থাকে তাহলে সেকেন্ড হাফে অবশ্যই রোমেলা মার্মা নামবে, কারণ রোমেলা মার্মা অত্যন্ত গতিশীল একটা ফুটবলার। তো এই 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 পরিবর্তন আসতে পারে। আর গোল পোস্টে আমার মনে হয় যে মিলিকে খেলানো দরকার। এখন জানি না পিটার বাটলার বা কোচিং স্টাফরা কি সিদ্ধান্ত নেবে। এখন দক্ষিণ কোরিয়া দলের বিষয়ে বিস্তারিত আপনাদেরকে একটু জানিয়ে দিই। দক্ষিণ কোরিয়ার প্রথম জার্সিটা হচ্ছে লাল এবং তাদের দ্বিতীয় জার্সিটা হচ্ছে কালো। ফিফা আন্ডার-20 উইমেন্স ওয়ার্ল্ড কাপে এই পর্যন্ত 7 বার তারা অংশগ্রহণ করছে। ফার্স্ট টাইম তারা 2004-এ অংশগ্রহণ করছে। তাদের বেস্ট রেজাল্ট ছিল 3rd পজিশন 2010 সালে। এএফসি আন্ডার-20 উইমেন্স এশিয়া কাপে তারা 11 বার অংশগ্রহণ করছে, সর্বপ্রথম 2002 সালে। তাদের বেস্ট রেজাল্ট ছিল 2004 সালে এবং 2013 সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে বাংলাদেশ দলের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার 5 জন খেলোয়াড় 2025 সালে এসে 21 বছরে পদার্পণ করে, যার কারণে এই 5টা প্লেয়ার, তাদের অভিজ্ঞ 5 জন প্লেয়ার তাদের দলের সাথে কিন্তু এখন নাই। এর মধ্যে তাদের মূল গোলকিপার, 3 জন মিডফিল্ডার এবং 1 জন আক্রমণ ভাগের প্লেয়ার। এই 5 জন অভিজ্ঞ প্লেয়ার কিন্তু এই মুহূর্তে এই যে দলটা আসছে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলতে, এই দলের সাথে নাই। যদিও তাদের পাইপলাইন অনেক শক্ত, অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয়। তো বাংলাদেশের জন্য এটাও একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে এই তথ্যটা উইকিপিডিয়া থেকে কালেক্ট করা। এই ম্যাচে বাংলাদেশের সুযোগ কতটুকু আছে, বাংলাদেশের কোয়ালিফাই করার সুযোগ কতটুকু আছে? বাংলাদেশের কোয়ালিফাই করার সুযোগ অনেক আছে। প্রথমত বাংলাদেশ যদি এই ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে তো সরাসরি বাংলাদেশ চলে গেল ফাইনাল রাউন্ডে। যদি বাংলাদেশ ড্র করতে পারে তারপরে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে চলে যাবে। যদি বাংলাদেশ এই ম্যাচটা হেরেও যায় তারপরে বাংলাদেশের কাছে সুযোগ আছে, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই 2 থেকে 3 গোলের বেশি খাওয়া চলবে না। বাংলাদেশ যদি খুব বাজেভাবে হারে সেই ক্ষেত্রে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না। এছাড়া বাংলাদেশের হাতে বেশ কয়েকটা অপশন আছে। আমি আশা করি বাংলাদেশের মেয়েরা অন্তত পক্ষে যদি পরাজিত হয় তবে বাজেভাবে পরাজিত হবে না। ইনশাল্লাহ 10 তারিখে ম্যাচের পরে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।